উদ্বোধনের ১.৫ বছর পরও ঈশ্বরদী থেকে রূপপুর পর্যন্ত নির্মাণ করা রেলপথটি কোনো কাজে আসেনি। এজন্য স্থানীয়রা দুষছেন তৎকালীন সরকারকে। তাদের দাবি, অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্যেই প্রায় ৩৩৬ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করা হয়েছে প্রকল্পটি। পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মালামাল ও ফুয়েল পরিবহনের জন্য ৩৩৫ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে রূপপুর রেলওয়ে স্টেশন। স্টেশনটি ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি মাসে জাঁকজমকপূর্ণ আয়োজনে ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ দেশি বিদেশি অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন। তবে উদ্বোধনের ১.৫ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও পণ্য পরিবহন করতে দেখা যায়নি। বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে নির্মিত এই স্টেশনটি কেবল রেলের ওয়াগন ইয়ার্ড ও মালপত্র রাখার কাজে ব্যবহৃত হচ্ছে। তবে স্টেশনটি আদৌ কোনো কাজে আসবে কিনা এ নিয়ে নানা সংশয় রয়েছে। প্রকল্প সূত্রে জানা গেছে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে এই প্রকল্প বাস্তবায়ন করে রেল কর্তৃপক্ষ। ২০১৮ সালের এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত চলে স্টেশনটি নির্মাণের কর্মযজ্ঞ। প্রকল্পের আওতায় ঈশ্বরদী বাইপাস স্টেশন থেকে ঈশ্বরদী হয়ে রূপপুর পর্যন্ত ২৬.৫২ কিলোমিটার রেলপথ ও রূপপুর নামে একটি স্টেশন নির্মাণ করা হয়। এর মধ্যে ১৩টি লেভেল ক্রসিং, ৭টি বক্স কালভার্ট নির্মাণ ও বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য কম্পিউটার বেজ কালার লাইট ও সিগন্যালিং সিস্টেম স্থাপন করা হয়। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উদ্বোধনের সময় বলেছিলেন, রূপপুর স্টেশন থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে না। এটি শুধু বিদ্যুৎ কেন্দ্রের মালামাল ও ভারী যন্ত্রপাতি আনা নেওয়ার জন্য ব্যবহৃত হবে। পাশাপাশি ঈশ্বরদী ইপিজেডের মালামালও এই স্টেশন থেকে পরিবহন করা হবে। খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যুৎ কেন্দ্রের ভারী যন্ত্রপাতি নদী ও সড়ক পথেই প্রকল্প এলাকায় আনা হচ্ছে। দেখা গেছে, পাকশির পদ্মা নদীর কোল ঘেঁষে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পাশেই আধুনিক আঙ্গিকের রূপপুর স্টেশনটি জনশূন্য। রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে দায়িত্ব পালন করছেন। টিকিট কাউন্টার, গুডস বুকিং রুম, গেস্ট রুম, ভিআইপি রুম, প্রথম শ্রেণীর ওয়েটিং রুম, স্টেশন মাস্টার, সহকারী স্টেশন মাস্টার সহ সব কক্ষেই তালাবদ্ধ। নাম প্রকাশ না করার শর্তে নিরাপত্তার দায়িত্বে থাকা এক সদস্য বলেন, রূপপুরের মালপত্র আনা নেওয়ার জন্য স্টেশন থেকে যে রাস্তা রয়েছে সেটি হার্ডিন্স ব্রিজের নিচ দিয়ে। এই দিক দিয়ে আনা নেওয়া ঝুঁকিপূর্ণ, এই জন্যই নাকি লোড আনলোড হচ্ছে না। পাকশি রেলওয়ে বিভাগের ম্যানেজার জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভারী যন্ত্রাংশ ও ফুয়েল পরিবহনের জন্য ডুয়েল গেজ সম্পন্ন একটি রেলপথ নির্মাণ করা হয়েছে। সড়কপথে কোনো অরাজকতা, হরতাল অবরোধের কারণে পরিবহন বিলম্ব হয়, তবেই এই রেলপথের মাধ্যমে তা নিয়ে আসা হবে। মূলত এ কারণেই এই স্টেশনটি নির্মিত হয়েছে। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।